হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা গত সিজনে প্রচুর পরিমাণ কুল গাছ থেকে প্রচুর ফল পেয়েছিলাম এবং কুল গাছের নিয়ম অনুযায়ী ফল পাওয়ার পরেও গাছটাকে ফল হারভেস্ট করার পরে গাছটাকে কিন্তু প্রুন করে দিয়েছিলাম, যেটাকে এক কথায় হার্ড প্রুনিং বলা হয়। এই মুহূর্তে আমাদের সমস্ত কুল গাছগুলো আবার নতুন রূপে সজ্জিত হয়েছে, অর্থাৎ কুল গাছের ডালগুলো আবার নতুনভাবে কিন্তু বেড়ে গেছে। তো এই মুহূর্তে এই কুল গাছে কী কী পরিচর্যা করবেন, এই বর্ষাতে কুল গাছের কী কী পোকামাকড়ের আক্রমণ হয়, কিভাবে রোগ বালাই ব্যাধিকে প্রশমিত করে ছাদ বাগানে কুল গাছকে সুস্থ সবল রাখতে আপনি কী কী পরিচর্যা করবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, ছাদ বাগানে বর্তমানে বিভিন্ন ভ্যারাইটির নামি দামি কুল কিন্তু পরিচর্যা হচ্ছে। ছাদ বাগানিরা হিসেবে এই কুলকে প্রচুর পরিমাণ প্রাধান্য দিয়ে কুল গাছের পরিচর্যা আমরা করছি। তবে এই মুহূর্তে যে সমস্ত ভ্যারাইটির কুল গাছগুলো আমাদের ছাদ বাগানে আছে, প্রত্যেক ভ্যারাইটির কুল গাছগুলোর একই ধরনের পরিচর্যা, একই ধরনের সার প্রয়োগ এবং ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগের মাধ্যমে কিন্তু গাছগুলোকে পরিচর্যা করতে হবে। প্রথমেই বলি, এই সময় কিন্তু বর্ষাকাল, আর বর্ষার সময় ছাদ বাগানে প্রচুর পরিমাণ গাছের কিন্তু বৃদ্ধি হয়ে থাকে, যে বৃদ্ধিটা সারা বছর আমরা করতে পারি না, কিন্তু আকাশের বৃষ্টি পাওয়ার সঙ্গে সঙ্গে গাছগুলো যেন হেসে খেলে বড় হয়ে ওঠে। তাই এই সময় গাছের গোড়াতে সার না দিলেও আরও আনুষঙ্গিক কিছু পরিমাণ পরিচর্যা আপনাকে করতে হয়। তো আসুন, এখানে সার প্রয়োগ করলেও আপনি কি কি সার প্রয়োগ করতে পারবেন এবারে বলে দিন। প্রথমেই আপনার ছাদ বাগানের যে কুল গাছটি আছে সেই কুল গাছটির মোটামুটি বয়স কত বছর সেই অনুসারে আপনি খাবার দেবেন। তবে এই খাবারের মধ্যে যে খাবারটি দেবেন সেই খাবারের মধ্যে অবশ্যই যেন গাছের ষোলোটি বেঁচে থাকার জন্য ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী সমস্ত খাবার থাকে। অর্থাৎ এক কথায় আমরা যে ছাদ বাগানে গাছের মিশ্র খাবার প্রদান করি, সেই মিশ্র খাবারই কিন্তু গাছের বেঁচে থাকার বা গাছের বেড়ে ওঠার জন্য প্রধান খাবার। সেই খাবারই কিন্তু গাছের গোড়াতে কিন্তু প্রয়োগ করতে হবে। কি কি থাকে এই মিশ্র খাবারের মধ্যে? এই মিশ্র খাবারের মধ্যে কি কি থাকে পুরনো ছাদ বাগানিরা অবশ্যই জানেন। যারা নতুন ছাদ বাগানি সবেমাত্র গাছ রোপণ করেছেন তাদের বলবো, এই খাবারের মধ্যে থাকে শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি, ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের অনুখাদ্য, সিউইড এক্সট্রাক্ট, দানাদার, এত কিছু কিন্তু একসঙ্গে মিক্স করে গাছের জন্য উপযোগী করে তোলা হয়। তবে কতটা পরিমাণ দেবেন? আপনি 1 কেজি পরিমাণ খাবার তৈরি করতে আপনার হাতের আন্দাজ অনুযায়ী খাবার দেবেন। তবে সবচেয়ে বেশি যে খাবারগুলো দেবেন সেটা হচ্ছে ভার্মিকম্পোস্ট, শিংকুচি, হাড় গুঁড়ো। অর্থাৎ অল্প অল্প করে যে খাবারগুলো দেবেন তার থেকে একটু বেশি কিন্তু ভার্মিকম্পোস্ট, শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল এই খাবারগুলো দেবেন। বাকি আনুষঙ্গিক জিনিস 1 গ্রাম 2 গ্রাম করে দিয়ে পুরো মিক্সচারটাকে মিক্স করে নিয়ে আপনি কিছুদিন রাখার পরে কিন্তু খাবারটা দেবেন। খাবার যখন দেবেন তখন কিন্তু একটু সতর্কমূলক ব্যবস্থাপনা আপনাকে নিতে হবে। এর কারণ জুন মাসের একদম শেষের দিকে এবং জুলাই মাসের সবেমাত্র শুরু, বর্ষা শুরু হয়ে গেছে, অর্থাৎ মৌসুমি বায়ু ঢুকে গেছে, বর্ষা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেছে। আর এই বর্ষার সময় ছাদ বাগানে গাছের বৃদ্ধি হয়, পাশাপাশি আরও গ্রোথকে বুস্টিং করার জন্য যদি আপনি খাবার দিতে চান, তাহলে আপনি যখন খাবার দেবেন তখন বিশেষ কিছু পরিচর্যার মাধ্যমে খাবার দিতে হবে। আপনার যে পাত্রে গাছটি, অর্থাৎ আমার যে পাত্রে গাছটি দেখুন আমি দেখাই, গাছটির যে গোড়া, সেই গোড়ার যে মাটিগুলো আছে মাটিগুলো ভালো করে আপনি খুশিয়ে নেবেন। খুশিয়ে নেওয়ার পরে সেই মাটিটা কিছুটা তুলে নেবেন এবং গোড়া বরাবর, এই প্রান্ত বরাবর, টবের প্রান্ত বরাবর কিন্তু তুলে নেবেন। এরপরে যে খাবারটি দেবেন সেই খাবারটি মাটির নিচে দিয়ে দেবেন এবং উপরে আবার যথারীতি মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন। এর কারণ কি? এর কারণ হলো একটাই, কি এই যে বর্ষা হচ্ছে, আপনি খাবার দিলেন, বর্ষার সময় আবার জল পেয়ে এই খাবারগুলো বাইরে বেরিয়ে গেল, তাহলে কিন্তু আদতে গাছের কোনো কাজই হলো না। তাই সেক্ষেত্রে কিন্তু আপনার মাটির নিচে খাবারগুলো দিতে হবে। এর সঙ্গে তাড়াতাড়ি মাটির সঙ্গে ডিকম্পোস্ট হবে এবং খুব ভালো হবে। এরপরে আনুষঙ্গিক যে কাজগুলো করতে হবে, এই ধরনের শুকনো যে ডালপালাগুলো আছে, অবশ্যই এই শুকনো ডালগুলোকে অবশ্যই আপনাকে কেটে ফেলতে হবে বা ভেঙে ফেলতে হবে।
আমার কাছে এই মুহূর্তে কাটারটা কাছাকাছি নেই, সেই জন্য আমি ভেঙে ফেললাম। আপনারা অবশ্যই কেটে ফেলবেন বা ভেঙে ফেলবেন, তাতে কিন্তু খুব ভালো হবে। পাশাপাশি এই সময় গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে গাছের শিকড়ে, তাই ফাঙ্গিসাইডের কিন্তু প্রলেপ গাছে অবশ্যই দেবেন। মাঝে মাঝে মাটিতেও কিন্তু ফাঙ্গিসাইড একটু গাঢ় করে কিন্তু গাছে দিয়ে দেবেন, এবং গাছের সমগ্র অংশে কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ দিলে খুব ভালো হবে। এবার আসি, এই সময় গাছে যে কচি পাতা আসছে, অর্থাৎ এই সময় যে কুল গাছে কচি পাতা আসছে, এই কুল গাছে কচি পাতা খাওয়ার জন্য পিঁপড়ার আক্রমণ হয় প্রচুর পরিমাণ। এই যে কচি পাতাগুলো পিঁপড়া খুব উৎপাত করে, তো পিঁপড়ার আক্রমণজনিত সমস্যার জন্য কীটনাশক হিসাবে আপনারা অবশ্যই ডাইমার্টের 30% কম্পোজিশনের রোগো বা রোগো প্লাস, আই রিপিট এগেন, ডাইমার্টের 30% কম্পোজিশনের রোগো বা রোগো প্লাস আপনারা নিতে পারেন। এগুলো কিন্তু পিঁপড়ার উপরে অত্যন্ত ভালো কাজ করে। এছাড়াও যদি আপনারা জৈবভাবে বাড়িতে পিঁপড়ার উৎপাতকে কমাতে চান, আপনারা অবশ্যই লঙ্কা গুঁড়ো অল্প করে নিয়ে কিন্তু গাছে স্প্রে করতে পারেন। অতিরিক্ত হলে কিন্তু গাছের হিত বিপরীত হবে, তাই লঙ্কা গুঁড়ো দেওয়ার আগে অবশ্যই ভালো করে ভেবে চিন্তে নেবেন। এছাড়াও হলুদ গুঁড়ো, যেটা কিন্তু অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে, এই হলুদ গুঁড়োও কিন্তু আপনি ছাদ বাগানে ব্যবহার করতে পারেন, যেটি ফাঙ্গাস এবং পিঁপড়ার আক্রমণকেও কমিয়ে দেবে এবং ছাদ বাগানকে গাছকে কিন্তু আরও সুস্থ স্বাভাবিক করে দেবে। দর্শক, আপনার ছাদ বাগানে যে কোনো প্রজাতির যে কোনো ধরনের কুল গাছ থাকুক না কেন, একই পরিচর্যার মাধ্যমে ছাদ বাগানকে বড় করে তুলুন এবং কুল গাছকে হৃষ্টপুষ্ট শাখা পোশাকাযুক্ত করে তুলুন। তাতে কি হবে, আগামী যে সিজন আসছে সেই সিজনে প্রচুর পরিমাণ কুল আপনি কিন্তু পাবেন। ধন্যবাদ।